আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর মতো আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো স্ক্রিনে দেখতে পাইতেছেন আমি একটি চমক দিয়ে ফ্যান ঘুরাইতেছি। তো এই ফ্যানটি আজকে আপনাদেরকে তৈরি করা শেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, এটি তৈরি করতে আমাদের লাগবে এরকম একটি কাগজের বোর্ড। তো আমি এখানে একটি ওষুধের খাপ নিয়ে নিয়েছি। তো আর লাগবে এরকম একটি কলম। তো আমরা কলমটি ঠিক মাঝ বরাবর এখানে কেটে নিব। তো ব্যাস আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা এই কলমটি এখানে গ্লুগানের আঠার সাহায্যে ভালোভাবে এভাবে খাড়া করে লাগিয়ে নিব। ব্যাস আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা কলমের এই টুকরোটো ঠিক এই জায়গায় এভাবে লাগিয়ে দিব। তো আমরা গ্লুগানের আঠার সাহায্যে এখানে লাগিয়ে দিচ্ছি। শক্ত করে লাগিয়ে নিব যাতে করে নড়াচড়া না করে। বাস আমাদের লাগানো কমপ্লিট। লাগানোর পরে দেখতে ঠিক এরকম লাগবে। এরপর আমরা ফ্যানের পাখাটি তৈরি করব। তার জন্য আমরা একটি কাগজের বোর্ড নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই শক্ত কাগজের বোর্ডটি গোল করে কেটে নিচ্ছি। ঠিক গোল করে কেটে নেওয়ার পরে আমরা ঠিক ফ্যানের মতো সাইজ করে এটি কেটে নিব। তো বন্ধুরা দেখতে পাইতেছেন আমি ঠিক ফ্যানের মতো করে কেটে নিলাম। ঠিক একইভাবে আপনারাও কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে ঠিক দেখতে এটি এরকম লাগতেছে। এরপরে আমরা এই কলমের শীষটি এই পাখাটির ঠিক মাঝ বরাবর এভাবে রেখে গ্লুগানের আঠার সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব। বাস আমাদের পাখাটি লাগানো কমপ্লিট। এখন আমরা এই পাখাটি এটার ভিতরে ঠিক এইভাবে ঢুকিয়ে নিব। এরপরে এই বাড়তি অংশটি আমরা কাঁচির মাধ্যমে কেটে নিব। এরপরে আমরা এখানে মোটরের কয়েল বাঁধার জন্য যে তামার তারগুলো পাওয়া যায় ওই তারটি ইউজ করতেছি। আমাদের এই তারটি 22 নম্বর তার। তো এই তারটি ঠিক আমরা এভাবে গোল করে পেঁচে নিব। আমাদের তারটি গোল করে পেঁচানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা এই তারটি কলমের শীষের পিছনে ঠিক এইভাবে লাগিয়ে দিব। তো বাস আমাদের লাগানো শেষ। তো আমাদের এটি কাজ কমপ্লিট দেখতে পাইতেছেন। এখন আমাদের এটি চেক করার পালা। তো চলুন আমরা চেক করে ফেলি এটি কীরকম ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, এটি ঘোরাতে হলে আমাদের প্রয়োজন হবে এরকম একটি চুম্বক। এই চুম্বকটা দিয়েই মূলত আমরা এটি ঘোরাবো। তো চলুন আমরা এখন এটি ঘুরিয়ে দেখি। তো বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষণীয়, আসলে এই ফ্যান দিয়ে কিন্তু বাতাস খাওয়া যাবে না। কারণ যদি এই ফ্যান দিয়ে বাতাসই খাওয়া যেত তাহলে মানুষ টাকা খরচ করে বিদ্যুৎ নিয়ে বাতাস খেত না, এভাবেই সকলে ফ্রি ফ্রি বাতাস খেত। তো জাস্ট এটা একটি খেলনা ফ্যান। তো দেখানো হয়েছে যে কিভাবে ঘোরে। আসলে এই ফ্যানটাতে এরকম শক্তিও নাই, হাত দিলেই থামে যাবে ওরকম শক্তি নাই, আস্তেই ঘুরতেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।